ফিঙ্কু নাহিদা এবার সাগরিকা জুইল্লা ফোন দিব দিদার বাইরে, ভাই শেষ তো কি হয়েছে, মনে করছি বিয়ে আপনি পড়াইবেন 10,000 হয়ে শেষ, নসিব মন্দ। ও কি হয়েছে, আমার ডার্লিং ফিঙ্কি মরি না গেছে ও। পৃথিবীর কেউ খবর লইল না অক্সিজেনটা কিন্তু সূর্য থেকে আসতেছে। সেদিন মহিবাল গ্যারেজে কোম্পানিগঞ্জের এক বুড়ো মানুষের দেখা পাইলাম, আমারে দেখি জয়াদুল্লাহ আফসারি ভাই আপনাকে অনেক ভালোবাসি, দোয়া করিয়েন আমার কিডনি 2টা ড্যামেজ। আফসারি ভাইও প্রতি সপ্তাহ 5 লক্ষ টাকা লাগে ডায়ালিসিসে। আমি এটা শুনে কান্দি দিছি, আল্লাহ আল্লাহ 5 লক্ষ টাকার হিসাব আপনি আমার করাইতেছেন আল্লাহ, কয়েক সপ্তাহে এদুর হিসাব করি ও আফসারি ভাই। এই যে আল্লাহ কত সুন্দরভাবে আপনার ম্যানেজমেন্ট করতেছে, এই জন্য তিনি আমার রব। কবর হাসর মিজান ফুলছে রাতে, সাগরে পাহাড়ে সব জায়গায় তিনি আমার প্রতিপালন করিব। তা আল্লাহ ক আলামিন কইছত দে ঘটনা কিতা, আমি আল্লাহ তামাম জগতের রব, তুই কেমনে জানস? আল্লাহ আমি জানি, জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়ছি, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ছি আমি। তুই তাই তো বহুত ভালো শিক্ষিত, আল্লাহর লগে আপনি সেজদা অবস্থা দেখছেন কি কথা হচ্ছে। আল্লাহ এই পৃথিবী থেকে সূর্য সৌরজগৎ কোটি কোটি গুণ বড়, সূর্য নিজে বড় 13 লক্ষ গুণ, সূর্যের ফলামাই আছে 53টা, এমিক্টন সিরি নক্ষত্র 2 কোটি সূর্য চেয়ে বড়, 2 কোটি সূর্যের তার ফ্যানের ভিতরে ঢুকায়। ও আল্লাহ এই জগৎ পারি গেলেও আল্লাহ মিল্কি ওয়ের জগৎ, ওই জগতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শুধু আলো পৌঁছতে লাগে 9 কোটি 75 লক্ষ বছর আলোক বছর। আলো 1 সেকেন্ডে 1,85,86,000 মাইল যায়, তাহলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 মাসে কতটুকু যায়, 1 বছরে কতটুকু যায়, এভাবে 9 কোটি 75 লক্ষ বছর সময় লাগে। আল্লাহ এরপরে বিজ্ঞানীরা কয়ের পরের রাষ্ট্র হচ্ছে আল্লাহ ক্লাস্টারের জগৎ, হাজার হাজার এইভাবে গ্রহ নক্ষত্র নিয়ে সুপার ক্লাস্টার, হে জগতের পরে ট্রিপল সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99 ভাগ অনন্ত মহাশূন্য খালি গো আল্লাহ। এরপরে প্রথম আসমানের পরে জগতিটা আছে, আবার অনন্ত মহাশূন্য কত বড়, এভাবে 7 আসমান পেরিয়ে 70,000 নূরের ফরদার দেশ আল্লাহ। তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, সেখানে ঘটনা এগুলো আছে। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু তোরে সেজদা অবস্থা মুসিয়াত শর্মে হারে কয় বান্দারি, এই জগতে থাকি আমি আল্লাহর সুবহান রাব্বিয়াল আলা বলিয়ে সম্মানিত করছস, এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামে রাজাবে নেব না। ও যুবক তুই নামাজ পড়লি না রে, তোর সব কিছুতে সময় আছে। তামাম পৃথিবীর 1000 কোটি মানুষ শোয়া থেকে উঠলে আগে মোবাইলের টেবে, শুইতে শুইতে মোবাইলের টেবে, প্রিয় বন্ধুর কথা খবর নাই। আয় হায় হায়, সব মানুষ মোবাইলের দিকে মোতাবজ্জা। একটা আয়াত 1 মিনিট করে পড়েন, 1 মাস লাগুক, বছরে 12টা আয়াত, 5 বছরে 60টা। প্রিয় বান্ধবীরা আমার, ইউনিভার্সিটিতে আমার প্রিয় বান্ধবীরা যারা পড়তেছেন ঢাকা ইউনিভার্সিটি সহ, ভূমিকম্প হইলে আর পড়ার সুযোগ পাবেন না। আপনি রাষ্ট্রবিজ্ঞান পড়তেছেন, সায়েন্স পড়তেছেন, ডাক্তারি পড়তেছেন, পড়েন। 1টা মিনিট চাচ্ছি, আপনার পায়ে হাত রেখে বলছি, আপনার পা ধরে আমি বলছি, আমি আপনাদের প্রিয় বন্ধু হিসাবে, প্রিয় বোনেরা, প্রিয় আম্মাজিরা, প্রিয় ভাইয়েরা, ইউনিভার্সিটি স্টুডেন্টেরা, 1টা মিনিট আমার মাহবুদের গ্রন্থটা পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা 1 মিনিট পড়ো, বেশি দরকার নেই। আল বিদায়া ওয়ান নেহায়া সুন্দর একটা সিরাত গ্রন্থ, হাফেজ ইবনে কাসির সাহেবের, এটা একটু শুরু করো না, 12-13 বছর লাগুক, অসুবিধা নাই। 8 খণ্ডে সমাপ্ত। ইসলামী ফাউন্ডেশন এটা অনুবাদ করেছে, খুব সুন্দর, 100 বছর এটা নষ্ট হবে না। তোমরা মনে করছো অনলাইনে সব কিতাব পাইবা, অনলাইন জয় বাংলা হয়ে যাবে, বেশি দিন বাকি নাই। কারণ এটার উপরে আল্লাহর গজব না পড়লে পৃথিবী আগের অবস্থা আসবে না। বিশ্বযুদ্ধটা হবে 500 বছরের জন্য। আমার মনে হয় পৃথিবীটা লকডাউনে রাখবেন, মানুষ বাঁচি থাকবে কয়েক হাজার, অল্প কয়েক হাজার, 300-400 লোক খানায় কাবা জিয়ারত করবে। এখান থেকে মাহদী আলাইহিস সালাম আসবে, কারেন্ট থাকবে না, গ্যাস থাকবে না, সিলিন্ডার নাই, কিচ্ছু নাই।
হুজুর এগুলা কি আপনি ভবিষ্যৎবাণী করেন? না, নবীর হাদিস। ভবিষ্যৎবাণী করার অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ইয়াজুজ মাজুজের যুদ্ধের পর তীরগুলো দিয়ে বিশ্ববাসী বাতরাইব, তাইলে বোঝা গেল কারেন্ট, তেল, ডিজেল যে ছিল মানুষ আর জানবে না, এই নেট প্রযুক্তি আর থাকবে না। আজ থেকে যদি 30 বছর আগে বা 25 বছর আগে যদি কেউ বলতো সেটা আপনাকে বিকেশে 10,000 টাকা ভরে দিছে, তবু তোর আব্বাও নাড়া আসিল, তুইও নাড়ামি করস, হ্যাঁ বান্দির হুত মোবাইলের ফাঁসাদি ক্যাবিনেটি আদায়। এখন সবাই বিশ্বাস করে না, শুধু একটা বাতাসের। তো নবীও তো বাতাসে করে, ওহি মানে বাতাস, ইন্টারনেট। আল্লাহ তো নানিয়ে আনিয়ে এসব ভিডিও দেখাইছে মহাগ্রন্থ আল কোরআনে। এটার কাস্টমার এখন নাই, এটার কাস্টমার আসেনি। প্রিয় বোনেরা, যারা আপনারা ভিডিও দেখবেন, তাহলে আফসারি ভাইয়ের ফার্মটা একটু ধরি না, 1 মিনিট পড়েন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বন্ধুকে 1 মিনিট পড়েন। আপনি যেদিন মারা যাবেন চরমেহার, আফসারি ভাই আইব কবর জানাজা দিয়ে যাবো, এত তো 10,000 পাই যাবে, বুঝেন না? কবরও নামবো, আপনার ছেলে নাতিরা, ছেলেরা, জামাইরা, জিজ জামাইরা 3 জন বাঁশ দি ওড়ি চলিয়ে আইব। অন্ধকার কবর, ফাতানে মালাকানে ফাইজলে সানে, 2 জন ফেরেশতা আসিয়ে রুডা দিব। এবার দিদার ভাই কবর চোখ মিলি চাইব, দৌড়ে 12-14 জন ক্যাডার, কারো হাতে হকি স্টিক, কারো হাতে রামদা, রামদয়ালের রামদা, কারো হাতে যন্ত্রপাতি কাঁড়া কাঁড়া, কারো হাতে AK-47, বিস্কুট 3000 মোবিল মাখি স্প্রিংয়ে নদী মুদ্রার কাটতে আছে, আবার ফাঁকে দিয়ে ভয়ও দেয়া কাঁপস কাঁপ বলে দিব কাটতেছে। মনে মনে করে আল্লাহ যদি এখন একটা গড ফাদার পাইতাম, ক্যাডার দৌড়াইতে গড ফাদার লাগবে। আল্লাহ, আমি তো ধরা খাই গেছি, পৃথিবীতে আমার ওয়াইফ ছিল, ক্ষমতা ছিল, সব ছিল, আমি তো কি হয়ে গেলাম? বড় অসহায় অন্ধকারে মায়ের শুরু হয়ে যা, তখন তার মাথার দিক থেকে একজন গড ফাদার আইব। প্রিয় বন্ধু, সুবহানাল্লাহ গড, মাথার দিক থেকে এভাবে আসি, ক্যাডারি গুনে কইব তোরা কতই গে, আর আমার কথা বলে তোরা কারা? 12-14 জন দিদার ভাইয়ের কবরে কিন্তু বাম্পার লস, আমরা ক্যাডার ক্যাডার কতই গে, আমি তো ক্যাডার ফালি, আমি গড ফাদার, মানে আমি গড ফাদার। দিদার সাহেবের কিছু করসা, তোরে সহ করে দিব গেলি গে, এত বড় হুঙ্কার তুই একা দে সাঙ্গ 12-14 জনের লোক, তুই কে বেড়া? আল কোরআন। আফসারি ভাই, এটা কি আম না করে বুঝ দিলেন নি গণ? এ দেখেন একটা ম্যাজিক দেখায়, চক্ষু বন্ধ করো সবাই, বন্ধ করছো নি? চক্ষু খোলা, শেষ আয়াত কি কোরআনে কারিমের, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরপরে একটা দোয়া আছে, পরের লাইন কি কন না, জোরে কন না, ডরাই না, ভুল হইব, ভুল হইলে তাই কই দিই কন সে কি লেখা। মাশাআল্লাহ, জোরে কইলে তো ভালো হয়, ভিডিও হইব, একসাথে 35টা টেলিভিশনে যাবো। আল্লাহুম্মা ওইছে তো আনিস ওয়ার সাথে বি কবরি কই এলাইছে। এটা তো হলো ক্যাম্পাসারদের একটু সিস্টেম, পানির বোতল আছে নি দেখ খুলিয়েন না, এটা একটা সিস্টেম আর কি। এই যে রামদয়ালে ক্যাম্পাসাররা আসে না, ওদের কিছু দালাল থাকে, তাই এটা তো আমি ওনারে চিনি না, তোরা তো চিনস্ত এলাকার মানুষ, এই জন্য তারে দিয়ে পড়াইছি। কি সুন্দর এতে ফসা ওষুধ বেরছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। আপনি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে যখন পড়েছেন, আপনার তাজা বন্দুক ছিল, এখন বন্দুক আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই। আমি এসেছি শুধু কোম্পানির প্রচারের স্বার্থে। আমাদের 10,000 টাকার ওষুধ আজকে মাত্র 5 জনকে দিয়ে যাব, 200 টাকা করে, মহাভাগ্যবান 5 জন মানুষকে দিয়ে যাব। আমাদের এই কোম্পানির ওষুধ থেকে কেউ খেয়েছেন, কেউ আছেন কিনা? একজন হাত তোলে। উপকার পাইছেন? কোজি পেয়েছি। তা আমি এরকম এটা দেখাইলাম আর কি, পেয়েছি। শুধুমাত্র আজকে কোম্পানির প্রচারের জন্য আজকে দিয়ে গেলাম। আজাদনগর বাজার আমরা আর আসবো না। কে বলেছে গাছের শক্তি নেই? সুলেমান নবী গাছের সাথে কথা বলেছেন। আজকে আমাকে শেষবারের মতো শেষ চিকিৎসা মনে করে আজকে মাত্র 200 টাকা দেন, টকবগে তাজা যুবক হয়ে যান। টাকা রেডি, মাত্র 200 টাকা। বুড়িঘা মাছ নগেনি মুখ ডাকি কথা না, আরে বড়ি দেন।
আমি তো আল্লাহর ক্যাম্বাসার, ঠিক আছে রে? এখানে দোয়া আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ, মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরের বন্ধু বানাই দিয়ে। আনিস, রফিক, হাবিব, সদিক, খলিল একই অর্থ। আল্লাহ কোরআনের আমার কবরে বন্ধু বানায়েন। এটা যে বাংলাদেশের কোরআনের ফিসিদি লেখা, তোরা কেউ খেয়াল করলি না। পরের লাইনে দোয়া হইলো, ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমাহ। চারটা কথা। এই কোরআনের আমার কবরে আমার লিডার বানাই দিবেন, নেতা নেতা, বস, কেডার, গডফাদার। এ কোরআন আমারে কবর, হাসর, মিজান, ফুলসিরাত পার করাই দিয়া জান্নাতে পৌঁছে দিব গো আল্লাহ। তারপরে হুদান, আমাকে পথ প্রদর্শনকারী বানাই এনে মহাগ্রন্থ আল কোরআনের। আমি ডিসিএসপি যাই হই, উপজেলা নির্বাহী অফিসার হই রামগতি, আমার এই কোরআন যাতে পথ দেখায়। তারপরে ওয়া রাহমা, এই কোরআনের বরকতে যাতে আমি সব জগতে সব ঘাটে ঘাটে রহমত পাই। ওয়া নূরান, ঘর আমার ছিল অনেক লাইট, ইন্টারিয়র ছিল 10 লাখ টাকা দিয়ে রুমটা ইন্টারিয়র করছি, কত চকমকে চকমকে লাইট। ও আল্লাহ, কবর আমার অন্ধকার, এ কোরআনের বরকতে আপনি আমার কবরে লাইটের ব্যবস্থা করিয়ে। শেষ লাইনটা হইল কি, ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, চুরি করছি, ঘুষ খাইছি, আমার ভোট ট্রাইব্যুনাল আমার পক্ষে সাক্ষী দিত নব আল্লাহ। আল্লাহ, কেন্দ্র দখল করি 1000 কোটি টাকা পাইছি, এমপি হই, মন্ত্রী হই, আল্লাহ কেউ আর পক্ষে কথা কইতো না। আপনি কোরআনের আমার, আপনার যেদিন ট্রাইব্যুনাল বসাইবেন হাসর মাঠে, কোরআন যাতে আমার পক্ষে সাক্ষী দেয় আল্লাহ। তাহলে প্রিয় বন্ধুর নাম আল কোরআন। প্রিয় বন্ধুর নাম কি? আল কোরআন। এই বন্ধুর খবর লইলেন না। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে যুবক চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। সর্বশেষ হাসরবাসী জিজ্ঞেস, আল্লাহ মাফ করবে, ও ধুলহা ফিহা, জান্নাতে প্রবেশ করো। হেতে গ্যাদারিং দিই, কেবল আল্লাহ আন্তাল মালিকুল আল্লাহ আতাসকারু মিন্নি, আপনি কি আমার লগে জগ করেননি? আল্লাহ, জান্নাতে তো জাগায় নাই, পারে তুই হাঁদাইবি না। লাকা মিসলুদ দুনিয়া আশারাত আমসালিয়া, তুই আগে হাঁদা, গেটও অনলাইন সিস্টেম তুই ফাঁড়া রাখলে দুনিয়া অথবা 10 দুনিয়ার সমান জায়গা তোল্লাই রাখছি। হ্যাঁ, তা আবার যাইও, বিড়ি চলি যাইব, ও আল্লাহ কো বিড়ে বিড়ি কার তুই ঢুকসা, এমনি হাঁড়া রাখসা, অনলাইনে গেট খুলি যাব, খুলি দেখবো যে 10 দুনিয়ার সমান। কাফেররা তো এগুলা বিশ্বাস করে না। এখন গ্রহ নক্ষত্র লই অ্যানালাইসিস করে দেখে যে ওমা জগতেরই আছে। সৌরজগৎ যদি এত বড় হয়, তো একজন এলে 10 দুনিয়ার সমান জায়গা তো এটা কমে না, আরো বেশির দরকার। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের চিল্লা না রে। যুবকেরা, আম্মাজিরা, আমার ভাইয়েরা, কোরআনকে দাম দিলা না, এটাই তোমার প্রিয় বন্ধু। সব বন্ধু চলে যাবে, এটা যাবে না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খা
যারা তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। কাজী দিদার ভাই যাইব লাকসাম শহরে, সাইবাল্লাহ আমারে রামগতিবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে। এত বছরের দেখা আর শখ মেটে না, মরার পরও কেউ বাইর মুখের শেষবারের মতো চাই। আর হুতরে কবিরে বাতিজা কাপড়টা হরাস না। পারাপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, রামগতিবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে। মুখের কাপড় সরায়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় সরায়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি। কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। বন্ধু কে আমার? আল কোরআন। তারে ভালোবাসিস? রিফিন না হাস্যড়ে আঁকায় নির্বাচন আইয়ের যদি হয় আরে আয় তো এখনো বলি এর আল্লাহর যাতে না হয়, বুঝছি? আয় এক কথাতে আছে ইনশাল্লাহ হইতো না নির্বাচন। হ্যাঁ না, এটা হইতো না কই কিনলে নির্বাচনের উপযুক্ত তোরা হস্ত আমার সারের একদিনের লাইয়ে তোরা সুযোগ দেশ না, দেশ চালাইবার লাই একদিনে সাহায্য করস না। সারে চাইতেছে নামকা ওয়াস্তে নির্বাচন একটা দিক কোন রকম আজাবটা থুই যাই বেল্লাই। আল্লাহ কয় ইউনুস স্যার আমি তোমাকে সিলেক্ট করছি আমার রহমতের জন্য। তুমি ইউনুস স্যার ছাড়া যদি অন্য কেউ বসত আমার এই মানুষগুলো 10 লক্ষ মানুষ কোবাকুবি করে মারা যেত। তো 1.5-2 বছর আমি তারপরেও বাঁচাইলাম। তুমি এ থাকবে ক্ষমতা, দেখি যাবে তারা কেমনে গৃহযুদ্ধ করে। তোমার গুনাহ হবে না, তোমার কেউ সাহায্য করে নাই, আমি আল্লাহ শুধু রহমত হিসেবে তোমাকে বসাইছিলাম। স্যার আপনার গুনাহ হবে না, আপনি একদম ক্ষমতার জন্য কোনো এক জাররা লোভ নাই, এটা আমরা জানি স্যার। তবে আপনি ওয়াইট অ্যান্ড সি, দেখতে থাকেন, আল্লাহর ফয়সালার উপরে আপনি মোতাওয়াজ্জ হয়ে যান। আমান্না ওয়া সাল্লামনা থাকেন। আমরা এই জাতি যে খারাপ এটা আল্লাহ বিশ্ববাসীর কাছে এটা প্রমাণ করে দিতেছে। কথা ঠিক কিনা? স্যার আপনি কষ্ট করেছেন, চেষ্টা করেছেন, আপনি সওয়াব পাবেন, আপনি আন্ডান হবেন না। ইউনুস আলাইহিস সালাম, ও মা আমার স্যারের নাম এত নাম, উনি রামগতিওয়ালা করে কইছে স্যার মেহারে রে নাজিম বাদ দিকে চাইও। ও তে তো আবার বহুত বড় নেতা, উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ঠিক নি? বাবার কনটা কই কোন বিপদে পড়ি। এনো সব কোরআনের ছাত্র, এনো বাম্পার টাম্পার নাই, ঠিক কিনা? এনো হলদার অতিথি মানুষ মেহমান শেখাপতি কেশমিয়ার খানা নাই। এনো প্রধান অতিথিকে মহাগ্রন্থ এই 16 বছর বহুত জ্বালাইছে। মাহফিলে বই বাইসা বেতে ফোন করে বুঝে আর কেতে বাপ লয়। আচ্ছা তুই আর করে দিয়া অনেক 1.5 বছর কারো করে মঞ্চে ফোন করবে সুযোগ দিন, কোনো সুযোগ নাই। আবার 12 তারিখের পর আমি নিউটল হয়ে যাব, তখন আমি তোদের সারিতে নেমে আসবো, ঠিক আছে? এখন তো পাওয়ার আছে। পাওয়ার কিসের পাওয়ার? আল কোরআনের পাওয়ার। এখন কথা বলার মতো সুযোগ আল্লাহ দিছে। আমিন। আল্লাহ আরশের রব শহীদ আবু সাঈদের কবরকে নূরে মুনাওয়ার করো। আমিন। ইয়ামিন মুগ্ধ ওয়াসিম শহীদ উসমান হাদি রহমাহুমুল্লাহ তাআলা আজমাইনের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমিন। শহীদ দিলওয়ার হোসেন সাইদি, শহীদ নিজামী মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান আলী আহসান, মুহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদির মোল্লা, আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। তাদের রক্তের বিনিময়ে কথা বলার এখন সুযোগ হয়েছে।
এরপরে আর সুযোগ থাকবে না, কোনো অসুবিধা না, আমরা আর বলবো না। মারি খেবো কি অন্তল বলবো, কিন্তু কইতে ক্ষমতার স্বাদ পাইবার আগে যেভাবে দমকাছেন, এই কারণে নির্বাচনটা হইতো না। কথা বুঝছি? এটা আমরা আল্লাহরে ফোন দিতেছি, স্যারে যদিও দেয় যেত, স্যার চলে যেত, স্যার আল্লাহ যাইয়েন না, ইও আপনি বুড়া মানুষ, আমি বুড়ারে আল্লাহ ভালোবাসি, আপনি যাইয়েন না, আপনি বইয়েন, মরেন বাঁচেন জেলে যান, এত চিন্তা করেন কা, আমি আল্লাহ আপনাকে সেভ দিব। ইউনূস আলাইহিস সালাম কইছে মাই শুরু, মফিজ ভাই দিকে যা, মাই কই গজব আইয়ে আইয়ে তোমরা কলমা হড়ো, এই কথা কই নেই, টলার লই গজার এর দিকে যার কই, আল্লাহ জাল্লা শানু টলারও দিচ্ছে, ফাজান্না আল্লাহ নাকদির আলাইহি, অনেক চিন্তা করছে আল্লাহ বোধ মানসিক হেদায়েত করতো না, জান্না আল্লাহ নাকদারা, এটা নবীর আল্লাহর সামনে একটা মহব্বত আর কি। ধরিয়ে এবার নৌকা ডোবে, মাঝি মাল্লা কইতে আছে, শামসু মাঝি ও তোমাদের মাঝে এখানে ফাল্লাতার দাস কেউ আছে, এই জন্য টলার ডুবতেছে, তারে ফালাই দাও নৌকা থেকে, কে আসো কে আসো? তো ইউনূস আলাইহিস সালাম কইল, আগে ডক্টর ইউনূসের নাম, ও আল্লাহ স্যার কেন রে নাম কুতুরি এভাবে খাপের কাপ মিলি গেছে, অন স্যারে ক্ষমতা চাইতো, স্যারে নিজে দোয়া ইউনূস পড়েন, আগে আটা দোয়া ইউনূসের সে আল্লাহ একই ইউনূস বইয়ে দিছে, অন স্যার কোন রকম নির্বাচন একটা দিই, স্যারের কেউ হেল্প করেন না, তো স্যারের কোনো গুণা হবে না, স্যার চেষ্টা করছে একটা আধুনিক বিশ্ব বানাইয়ে দেওয়ার জন্য, স্যার যেভাবে ফেরেশতার মতো মন এইভাবে চাইছিল বাংলাদেশটারে গড়ত, ক্ষমতাটা নিবার পর চাই যে ব্যক্তি ইয়াজুজ মাজুজ সব ইয়াজুজ, কারো কথা কেউ শুনে না, ডিসি অফিসে একটা ফাত্তিরে যেই হোক এইভাবে ধাক্কাটা দিলে ধাক্কার লগে জীবনটা লইনি বাইরে, বাংলাদেশটা আর রয়েছে নি, বাংলাদেশ তো নিয়ত হয়ে গেছে, কথা কবে না, এক ডিসির হুঙ্কারে পুরো মানিকগঞ্জের মাটিসা উল্টি যাবার কথা। তাহলে প্রশাসন যন্ত্রণা আমরা হেল্প করতেছি না, প্রশাসন কি করব, পুলিশ ভাইরা কি করব, তোদের কোগানে গুলি করব, গুলি তো করে তোরা এবার করবি, প্রশাসন বসে বসে রং চাইব, কথাগুলো নোট কর আর কোট কর, যে বেয়াদবি শুরু করছো আল্লাহ আল্লাহ শানু তোর হাত রাখতো না, কমেন্টস করস আর সামনে দিয়ে সালাম দেস, আসসালামু আলাইকুম, লাইভে আসছে যে দেখছে একটু আগে কত গালি গালাস, এগুলো আল্লাহ দেখতেছে না, প্রত্যেকটা গালির রিয়াকশন তোর ভিতরে পড়বে, অপেক্ষা ওয়াইট অ্যান্ড সি। আমরা তো সব সময় তোদের কল্যাণ নিয়ে কথা বলি, কোন পদ্ধতিতে তোদেরকে বাঁচানো যায়, সকল দলকে, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, যদি আমাদের কলবের ভিডিওটা দেখতি, আমরা তাম পৃথিবীর মানুষকে এক পাল্লায় রাখি, এরা সব আমার মানুষ, কারণ এই জামানার এই মানুষগুলোকে হেদায়েত করার জন্য আল্লাহ আমাকে শেয়ারের ক্ষমতাটা দিছে, আল্লাহর কসম। তাহের তোর রক্ত কেমনে জানোস? তাই জানি না, আমি থাকি সরমেহের, অক্সিজেন সিলিন্ডার পাঠাইতেছেন আপনার 9,30,00,000 মাইল দূর থেকে, সূর্য থেকে, সেখানে আপনি 1 সেকেন্ড সূর্যটা চালাইতে আপনার হাইড্রোজেনের পাওয়ার খরচ হইতেছে, তেল গ্যাস খরচের কয়লা 40 দিয়ে আসি, সরাসরি আমার নাকে দিয়ে ফুসফুসে লাগানো দিয়া, সেখানেও আবার রিফাইনিং করেন নোজ থেকে করি, ডাইনোলিন দে পামোলিন দে, 700 কোটি ছিদ্র দি 70 মাইল স্পিরিটের রক্তটারে কোপ মারে, আর হাতে বই রয়েছে কোন ওই সমুদ্র সৈকতে কোন রামদয়াল ইয়ানে নাহিদারে লই, কত সুন্দর দনকা মিডির না, সেই দিক নাহিদার লিপস্টিক লাগে, ভাই আপনাকে অনেক সুন্দর লাগে, আপনি 80 মাইল স্পিডে যখন হুন্ডাটা চালান না, বুকের বোতামটা খুলে দিয়ে বুকের ভিতর আমার কলিজাটা ঢুকে যায়, ফ্যাশনে বাবড়ি চুলগুলো আপনার এইভাবে এইভাবে মনে হয় যেন আমাকে ডাকে, নাহিদা চলে এসো, এসো না নাহিদা, হারিয়ে যাই এক দারুণ জগতে, দনকা মিডির কথা কয়। তো এখন এই যে অক্সিজেনটা যা লৌহকণিকা শ্বেতকণিকা অন্য চক্রিকারে কোপ মারে, এই অক্সিজেনটা মারলে তখন আফসারি এভাবে পৌঁছল বাম পারল, নাহিদা ফিঙ্কু আমরা লোক কথা কো, ভাইয়া তার কতকাল পথ পানে ছেয়ে থাকবো, বিয়ে কি হবো না, হবে না আমাদের, এই মুহূর্তে যদি অক্সিজেন অফ হয় কি হইব?